ফিলিস্তিন এমন এক ভূখণ্ড যার ইতিহাস, ঐতিহ্য আর ঈমান আজও মুসলিম উম্মার হৃদয়ে গভীরভাবে পথিত। তাদের জীবনযাপন, সংস্কৃতি, এমনকি ভাষার প্রতিটি ছন্দে মিশে আছে আল্লাহর প্রতি অটল বিশ্বাস। শত কষ্টের মাঝেও ফিলিস্তিনি জনগণ আজান তোলে, নামাজ পড়ে আর আশা করে একদিন মুক্তির সকাল আসবে। ফিলিস্তিনের মাটিতে জন্মেছে বহু নবী রাসূল। এখানে আছে মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা। সাধারণ ফিলিস্তিনি পরিবারে ধর্মীয় শিক্ষা, কোরআন তেলাওয়াত ও নামাজ জীবনের অবিচ্ছেদ্য অংশ। ঈদ, নিকাহ বা সাধারণ সামাজিক অনুষ্ঠানে তারা আল্লাহর প্রতি শুকর আদায় করতে ভুলে না, যদিও তাদের ঘরবাড়ি প্রায় ভেঙে পড়া ইট পাথরের পরিণত। কিন্তু এই ঈমান ও ঐতিহ্যের মাঝেই নেমে আসে একের পর এক হামলা। ইসরায়েলি সেনাদের বোমাবর্ষণ, মার্কিন সমর্থনের অব্যাহত আগ্রাসন, স্কুলের বই হাতে ছোট ছোট শিশুরা মুহূর্তেই লাশে পরিণত হয়। গর্ভবতী মা, নিরীহ বৃদ্ধ কিংবা নিরীহ শ্রমজীবী কেউই রক্ষা পায় না। অনেকে দিনের পর দিন খাবার পায় না, পানির জন্য লড়াই করে বাঁচতে হয়। সবচেয়ে করুণ চিত্র হলো ছোট শিশুদের অবস্থা। অনেকের পিতামাতা হারিয়ে এতিম হয়ে যাচ্ছে। অনেক শিশু ক্ষুধায় কাতরায়, তবুও বুক ভরা সাহসে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে। তাদের আঁকড়ে ধরা খেলনা রঙিন নয়, বরং ভাঙা ইট কিংবা গুলির খোসা। আজ ফিলিস্তিনি ভাই বোনেরা আগুনের ভেতরে পড়ছে, কিন্তু মুসলিম উম্মার বড় একটি অংশ নীরব। রাজনৈতিক স্বার্থ, সীমান্ত ও ক্ষমতার খেলায় অনেকেই পিছিয়ে যাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমরা এক দেহের মতো, এক অঙ্গে ব্যথা লাগলে পুরো দেহ কষ্ট পায়। কিন্তু দুঃখজনকভাবে ফিলিস্তিনের কান্না যেন অনেক মুসলিমদের হৃদয়ে পৌঁছাচ্ছে না। ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার ঈমান, ইতিহাস ও ভবিষ্যতের প্রতীক। তাদের রক্তে রঞ্জিত মাটিতে দাঁড়িয়ে আছে মসজিদুল আকসা, আর তাদের শিশুরা রক্তের স্রোতেও স্বপ্ন দেখে স্বাধীনতা।